আরিফ ৩ বছর পর বিদেশ থেকে ফিরে এসেছে। কলকাতা বিমানবন্দরে সে যখন নামে তখন সেখান থেকে ট্রেন ধরে নিজের গ্রামে মালদা যাওয়ার জন্য সে ট্রেনে উঠে পড়ে এবং যখন ট্রেন তার গন্তব্যের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল তখন গন্তব্যের ২-৩ স্টেশন আগে ট্রেন থেমে যায়। সেখানে ট্রেন ১৫ মিনিট থামবে কারণ সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। ট্রেন ১৫ মিনিট পরে চলবে এটা জেনে সে ভাবে একটু স্টেশনে নেমে হাঁটাহাঁটি করে নেওয়া যাক, কারণ লম্বা সফর করেছে। স্টেশনে নামতেই হঠাৎ তার কানে একটা চেনা আওয়াজ আসে, চা বিক্রেতার ডাক। সেই আওয়াজ তার চেনা মনে হয়। সে চেয়ে দেখে কে ডাকছে। দেখতে পায় এক মেয়ে দাঁড়িয়ে আছে, যার এক হাতে চায়ের কেটলি আর আরেক হাতে ডিসপোজেবল গ্লাস। আরিফ সেই মেয়েটিকে দেখে স্থির হয়ে যায়। সে মেয়েটির কাছে যায় আর মেয়েটিও আরিফকে দেখে হতবাক হয়ে যায়। এই মেয়েটিই ছিল আরিফের স্ত্রী সুচেতা, যাকে সে ৩ বছর আগে ফেলে রেখে গিয়েছিল। কিন্তু এখন সে চা বিক্রি করছে। কেন এমন হলো? কেন আরিফ ৩ বছর ধরে নিখোঁজ ছিল? এর পিছনে আসল সত্যটা কি? এই ঘটনার সম্পূর্ণ সত্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ঘটনাটি পশ্চিমবঙ্গের মালদা জেলার। মালদায় এক পরিবার বাস করত। সেই পরিবারে মা, বাবা আর ২ ছেলে ছিল। তাদের মধ্যে বড় ছেলের নাম আরিফ। আরিফের বিয়ে হয়েছে, তার স্ত্রীর নাম সুচেতা। সুচেতা খুবই ভালো মনের মহিলা, সংসারী, স্বামীর প্রতি কর্তব্যপরায়ণ। এই পরিবারটি হেসে খেলে জীবন কাটাচ্ছিল। কিন্তু বলে না, সুখকে কারও নজর লেগে যায়। সেই রকমই কিছু ঘটল এই পরিবারের সঙ্গে। আরিফ দেখতে খুবই সুন্দর, কিন্তু তার স্ত্রী তেমন সুন্দরী নয়। তাই অনেকেই আরিফকে বলদ, সে চাইলে আরও সুন্দর বউ পেতে পারত। এই কথা শুনে আরিফও কিছুটা রাজি হয়ে যায়, কিন্তু সে তার পরিবারকে কিভাবে বলবে সেটা বুঝতে পারে না। এদিকে আরিফের স্ত্রী সুচেতার সন্দেহ হতে শুরু করে, কারণ সে দেখতে পায় আরিফ অনেক সময় অন্য মেয়েদের সঙ্গে চ্যাট করে, মাঝে মাঝে ভয়েস মেসেজও আসে। সুচেতা একদিন আরিফকে সতর্ক করে দেয়, এটা ভালো নয়, তুমি যেটা করছো সেটা বন্ধ করো। এই কথা শুনে আরিফ বুঝে যায় যে সুচেতার সন্দেহ তৈরি হয়েছে। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন আরিফ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। আরিফের ফোনটাও সে রেখে যায়। বাড়ির লোকেরা চারদিকে খোঁজাখুঁজি করে, পুলিশেও রিপোর্ট করে, কিন্তু কোনো খোঁজ মেলে না। ৬ মাস কেটে যায়। আরিফের কোনো সন্ধান পাওয়া যায় না। এদিকে সুচেতা তার দেওর আর শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে। আরিফের মা ভালোভাবে দেখতে পান না, আর তার বাবা চরিত্রহীন ছিলেন। আরিফের বাবা ধীরে ধীরে সুচেতার প্রতি কুদৃষ্টিতে তাকাতে শুরু করে। সুচেতা এটা বুঝতে পারে, কিন্তু মুখ খোলে না। তখন আরিফের বাবা সুচেতার ঘরে ঢুকে পড়ে এবং তার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। সুচেতা নিজেকে রক্ষা করতে চিৎকার করে ওঠে। তার আর্তনাদ শুনে পাশের বাড়ির প্রতিবেশীরা ছুটে আসে এবং আরিফের বাবাকে কটু কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরও সুচেতা সেই বাড়িতেই থেকে যায়, কিন্তু তার শ্বশুরের কুদৃষ্টি তখনও পিছু ছাড়েনি। সুচেতা প্রতিদিন সতর্ক থেকে নিজেকে রক্ষা করতে বাধ্য হয়। আরও একবার সেই লোকটি সুচেতার সঙ্গে একই অপচেষ্টা করে। এবারও সুচেতার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে ধমক দিয়ে ফিরিয়ে দেয়। সবাই ধিক্কার জানায়, তোমার বয়স হয়েছে, লজ্জা করে না। তবে পারিবারিক সম্মান রক্ষার জন্য এই ঘটনা পুলিশ পর্যন্ত গড়ায়নি। প্রতিবেশীরাই বিষয়টি চেপে দেয়। এরপর সুচেতা ভাবতে থাকে, এই বাড়িতে থাকলে একদিন আমার ইজ্জতও থাকবে না। এই ভেবে সে তার বাবার বাড়িতে চলে যায়। সেখানে তার ভাই, ভাবি ও মা বাবা থাকতেন। তার মা বাবা দুজনেই বৃদ্ধ, কিন্তু তারা সুচেতাকে আশ্বস্ত করে বলেন, মেয়ে, এটা তোরও ঘর, এখানে থাক যতদিন তোর স্বামী না ফেরে। সুচেতা সেই বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ে না। তার ভাবির স্বভাব ছিল খারাপ, প্রায় ঝগড়া করত। এই কারণে তার বাবা মা তাদের ছেলেকে আলাদা করে দেন। ফলে সুচেতা এবং তার বাবা মা আলাদা থাকতে শুরু করেন। তবে সমস্যার এখানেই শেষ নয়। বৃদ্ধ মা বাবার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। তখন সুচেতা ভাবে, কিছু একটা করতে হবে। একদিন সে দেখতে পায় গ্রামের এক মহিলা প্রতিদিন স্টেশনে গিয়ে কাজ করে, সংসার চালান। সুচেতা তাকে জিজ্ঞাসা করে, আপনি কি করেন? মহিলাটি উত্তর দেন, আমি স্টেশনে চা বিক্রি করি। সুচেতা তখন আকুলভাবে বলে, আমারও সহায়তা করুন। মা বাবা বৃদ্ধ,
ভাই আলাদা হয়ে গেছে, রোজগার করার কেউ নেই। মহিলাটি দ্বিধা না করে বলেন, ঠিক আছে, কাল সকালে আমার সঙ্গে এসো, আমি তোমার জন্য জায়গা তৈরি করে দেব। সুচেতা তার মা বাবাকে এই কথা জানায়। তারা কিছুটা কষ্ট পেলেও বলেন, যা ভালো মনে হয় কর। পরদিন সে স্টেশনে গিয়ে চায়ের একটি ছোট দোকান খুলে ফেলে। চা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে নিজের আর মা বাবার খরচ চালাতে থাকে। এদিকে আরিফ কুয়েতে গিয়ে এক মেয়ের প্রেমে পড়ে এবং সেখানেই একটি চাকরি জোগাড় করে। সেই মেয়েটির জন্যই সে কাজ করে টাকা রোজগার করত। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে সেই মেয়ে একসাথে 4 জনের সঙ্গে সম্পর্ক রাখছে। 3 বছর পর এই নির্মম সত্য জানার পর আরিফের মন ভেঙে যায়। সে সেই মেয়ের সঙ্গে ঝগড়া করে। মেয়েটি নির্দ্বিধায় বলে, আমি এমনই, এভাবেই চলে আমার জীবন। এই কথা শুনে আরিফকে মার খেতেও হয়, কারণ মেয়েটি তার অন্য প্রেমিকদের দিয়ে ওকে মার খাওয়ায়। মার খাওয়ার পর আরিফ উপলব্ধি করে আসল মূল্যবান মানুষ তো ছিল সুচেতা, যে তাকে এখনও ভালোবাসে আর একজন এই ধরনের প্রতারণা করেছে। সে যা কিছু টাকা ছিল তা নিয়ে দেশে ফেরে। কলকাতা বিমানবন্দরে নামে, সেখান থেকে ট্রেনে চড়ে নিজের গ্রামের দিকে রওনা হয়। যখন তার গন্তব্যের কাছাকাছি পৌঁছায় তখন 2 স্টেশন আগে ট্রেন 15 মিনিটের জন্য থেমে যায়। আরিফ ভাবে, একটু হেঁটে নিয়ে আসি। স্টেশনে নামতেই একটি চেনা গলা কানে আসে, চা বিক্রির ডাক। আরিফ ঘুরে তাকায়, দেখে এক হাতে কেটলি, এক হাতে ডিসপোজেবল গ্লাস চা বিক্রি করছে তার স্ত্রী সুচেতা। আরিফ দৌড়ে তার কাছে যায়। দুজনের চোখেই জল। সুচেতা আরিফের পায়ে হাত দেয়। আরিফ ভাবে, একজনেই ভারতীয় নারী আর একজন ছিল প্রতারক। সে সুচেতাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। দুজনেই নীরবে কাঁদে। আরিফ জিজ্ঞাসা করে, তুমি চা বিক্রি করছো কেন? সুচেতা বলে, এখানে নয়, দোকানে চলো, সেখানে সব বলি। আরিফ ট্রেনে গিয়ে নিজের ব্যাগ নিয়ে আসে। দুজনে দোকানে বসে। সে দেখতে পায় একটা ছোট্ট স্টল, সেখানে সুচেতা নিজেই চা বানায় বিক্রি করে। তখন সুচেতা বলতে শুরু করে, তুমি চলে যাওয়ার পর। সুচেতা কাঁদতে কাঁদতে আরিফের দিকে তাকিয়ে সব খুলে বলে। তার কণ্ঠস্বর ছিল ভাঙা, চোখের জল অবিরাম গড়িয়ে পড়ছিল। তুমি চলে যাওয়ার পর বাবুজি আমার ওপর কুনজর রাখতে শুরু করেছিলেন। 2 বার আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিলেন। সেই নরক থেকে বাঁচতে আমি বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যাই। এক মুহূর্ত থেমে সুচেতা আবার বলে, সেখানে গিয়ে দেখি ভাবি আমাকে অযথা বিরক্ত করতে শুরু করেছে। অশান্তি এড়াতে বাবা মা তাদের থেকে আলাদা হয়ে যান। মা বাবা তখন বৃদ্ধ, তাদের সেবা করার কেউ ছিল না। তাই আমি ঠিক করি কিছু একটা কাজ করতে হবে। তখনই এই স্টেশনে চা বিক্রি শুরু করি, যাতে অন্তত তাদের মুখে 2 মুঠো ভাত তুলে দিতে পারি। এভাবেই আমার দিন কেটে যাচ্ছিল। সব শুনে আরিফের চোখ ভিজে ওঠে। সে সুচেতার হাত ধরে বলে, তুমি চিন্তা করো না সুচেতা, আমি ফিরে এসেছি। এখন থেকে আমি তোমার সঙ্গে সবসময় থাকব। আর কোনো কিছুই তোমার সঙ্গে খারাপ হতে দেব না। তারপর সে সুচেতাকে নিয়ে গ্রামের দিকে ফিরে যায়। গ্রামের বাড়িতে পৌঁছে তারা দেখে এখন আর কেউ নেই। শুধু ছোট ভাই আছে, যার বিয়ে হয়ে গেছে। মা বাবা কয়েক মাস আগেই ইহলোক ত্যাগ করেছেন। ফলে পৈতৃক বাড়ির সমস্ত সম্পত্তি 2 ভাইয়ের নামে ভাগ হয়ে যায়। আরিফ ভাবে এই সম্পত্তি দিয়ে কিছু একটা নতুন করে শুরু করা যেতেই পারে। সে সিদ্ধান্ত নেয় সুচেতার এই চায়ের কাজটাকেই বড় করবে। সে নিজেও সক্রিয়ভাবে সেই কাজে জড়িয়ে পড়ে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দুজন একসঙ্গে স্টেশনে চা বিক্রি করতে যায়। তাদের হাতের চায়ের সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে। আরিফ তার শ্বশুর শাশুড়িকেও নিজের কাছে নিয়ে আসে। তাদের জন্য গ্রামের পাশেই একটি ভাড়ার ঘর ভাড়া করে দেয়। সে বলে, আপনাদের সমস্ত খরচ আমি চালাব, আপনি শুধু বিশ্রাম নিন। এরপর তারা স্বামী স্ত্রী মিলে ভালোভাবে আয় করতে থাকে। তাদের উপার্জন যথেষ্ট হয় যাতে তারা শুধু নিজেদের সংসারই চালায় না, শ্বশুরবাড়ির দিকটাও আনন্দের সঙ্গে সামলে রাখতে পারে। জীবন তাদের প্রতি সদয় হয় আর সুচেতার জীবনে ফিরে আসে হারানো শান্তি ও সম্মান। এই ছিল আজকের গল্প বন্ধুরা। কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অনেকেই বলেন এই গল্পগুলোতে অলংকার বা কিছু রোমাঞ্চক জিনিস যোগ করা হয়। হ্যাঁ, কিছুটা হয় বৈকি, কারণ এতে গল্পের বুনন আরও জীবন্ত ও আকর্ষণীয় হয়। তবে গল্পের ভিত্তি সবসময়ই কোনো না কোনো সত্য কাহিনীর ওপরই তৈরি।
বন্ধুরা, আরিফ আর সুচেতার এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি হলো স্বামী স্ত্রীর গভীর প্রেম, অটুট বিশ্বাস আর সততার এক অসাধারণ দৃষ্টান্ত। জীবন যখন কঠিনতম পরীক্ষায় ফেলেছিল সুচেতাকে, যখন নিজের আশ্রয়টুকুও অনিশ্চিত হয়ে পড়েছিল, তখনও সে হার মানেনি। নিজের মা বাবাকে আগলে রাখতে, তাদের মুখে খাবার তুলে দিতে সে বেছে নিয়েছিল চা বিক্রির মতো একটি সৎ পথ। অন্যদিকে আরিফ হয়তো ভুল পথে গিয়েছিল, হয়তো মোহ তাকে গ্রাস করেছিল কিছু সময়ের জন্য, কিন্তু যখন সে বুঝতে পারল সত্যিকারের ভালোবাসার মূল্য, তখন সে সব ছেড়ে ছুড়ে ফিরে এসেছে সেই মানুষটির কাছে, যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসেছে। এই গল্প আমাদের শেখায় যে জীবনের পথে যতই বাধা আসুক না কেন, ভালোবাসা আর সততার শক্তি অপরিসীম। বাইরের চাকচিক্যময় দুনিয়া হয়তো ক্ষণিকের জন্য মন ভোলাতে পারে, কিন্তু সত্যিকারের শান্তি আর আশ্রয় মেলে সেখানেই, যেখানে সম্পর্কগুলো ভালোবাসার মজবুত বাঁধনে বাঁধা। সুচেতার ধৈর্য, আত্মত্যাগ আর আরিফের ভুল শুধরে ফিরে আসার সিদ্ধান্তই প্রমাণ করে দিল যে বিপদে পরস্পরের পাশে থাকা এবং সৎ পথে অবিচল থাকাটাই একটা সফল সম্পর্কের মূল চাবিকাঠি। যখন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে ওঠে, তখন জীবনের সব ঝড় মোকাবিলা করা সম্ভব হয়। আরিফ আর সুচেতার নতুন করে শুরু করা জীবন আমাদের এটাই বার্তা দেয় যে ভালোবাসা দিয়ে সবকিছুকে জয় করা যায়, আর সততাই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি এই অনুপ্রেরণামূলক কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে, তবে সম্ভবামী যুগে যুগে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের এগিয়ে চলার প্রেরণা।